ভোটাবহে সদ্য ইস্তেহার প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষত প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য বেশ কিছু নতুন সুবিধার ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বিগত কয়েক বছর শাসক দলের ঘোষণা করা ইস্তেহার তাদেরকে ভোট বাক্সে ব্যাপক রেজাল্ট পাইয়ে দিয়েছিল। এবার সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে শাসক দলের ইস্তেহারে ছিল নানান চমকপ্রদ ঘোষণা। মমতা ব্যানার্জি ইস্তেহার ঘোষণার পরই চরম কটাক্ষ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিজের বিধানসভা নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জির ঘোষণা করা ইস্তেহার সম্পর্কে শুভেন্দু বলেন, তৃণমূলকে কেউ বিশ্বাসই করে না, তৃণমূলের ইস্তেহার ঝুটা है। পূর্বে যে কটা ইস্তেহার প্রকাশ করেছে তার 1%ও কাজ হয়নি। ডাবল ডাবল চাকরি দেবার কথা বলেছিলেন, এ রাজ্যে শিল্প করার কথা বলেছিলেন, কর্মীদের ডিএ দেবার কথা বলেছিলেন, সুশাসনের কথা বলেছিলেন, নারী সুরক্ষার কথা বলেছিলেন, শিক্ষা স্বাস্থ্যের ডেভেলপমেন্টের কথা বলেছিলেন। কোন কাজটা পূরণ করেছে? সুতরাং এবারের ইস্তেহার সম্পূর্ণ মিথ্যে আর ঢপের চপ। এবার ওনার যাবার সময় হয়েছে। এবারে ওনার দলের ডিজিট পরিবর্তন হবে, যেটা গতবারে 3 ডিজিট ছিল, এবার সেটা পরিবর্তন হয়ে ডাবল ডিজিট হবে। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। এক ঝুড়ি মিথ্যা আর ঢপের চপ খাওয়ানোর জন্য আজকে করেছে। 11তে যত প্রতিশ্রুতি ছিল একটা পূরণ করেনি। 16তে ডবল ডবল চাকরি দিবে বলেছিল, ডবল ডবল চাকরি খেয়েছে। যা যা বলেছিল সবটা উল্টা। 6 মাসের মধ্যে শিল্প আনবে বলেছিল, 6888টা শিল্প তাড়িয়েছে, টাটাকে তাড়িয়েছে। 1000 টাকা 1500 টাকা কি হয়? ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। চাকরি যদি পেতে হয় বিজেপিকে আনতে হবে। মহিলাদের যদি রাত্রিবেলা কাজের জন্য, ধর্ম পালনের জন্য, যে কোনো ভাবে বাচ্চার পড়াশোনার জন্য রাত্রে বেরোতে হয়, নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনতে হবে। তো আমরা কথা দিতে পারি, 2021 সালে যে ভয়ঙ্কর পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, বিজেপি জিতার পরে আমরা করতে দেব না, কেউ করবে না। আমরা কথা দিতে পারি, সব দল থাকবে, সবাই শান্তিতে থাকবে, কারোর কোনো আক্রমণ হবে না। 300 জন খুন হয়েছে পশ্চিমবঙ্গে। এই নন্দীগ্রামে শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে চিল্লগ্রামে। দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা বাড়ি পুড়িয়েছে। তারাচাঁদ গ্রামে 17টা ঘর লুট করেছে। এগুলো কেউ ভুলে যায়নি, এগুলো কেউ ভুলে যায়নি। রাজনীতিটা একদিনে হয় না। আমি আজকে বিরুলিয়াতে, আমার যাওয়ার কথা নেই, আমি আসছিলাম, 4000 মহিলা বেরিয়েছে, বলছে আপনি ভবানীপুরটা দেখুন, এটা আমাদের দায়িত্ব। আমার আত্মীয় দাঁড়িয়েছে, শুভেন্দু আমরা দেখে নেবো। একদিনের সম্পর্ক নেই। 2003 সালে সম্পর্ক থেকে আমার সম্পর্ক। সাধন তেওয়ারিকে জিজ্ঞেস করবেন, যুব সভাপতি ছিল, প্রথম এখানে এসেছি। আমি দেবী পণ্ডার শিষ্য। আমি কলেজে পড়তাম, বিকালবেলা গাড়ি নিয়ে মোটরসাইকেল করে চলে আসতাম দেবীদার সেই আপনার কুড়ে ঘরে, ছোট পদ্মকুটি জানকীদার মন্দিরে। তার হাতে ট্রেনিং নিয়েছি আমি নন্দীগ্রামে। আমি দেবী শঙ্কর পণ্ডার শিষ্য। প্রচারের ফাঁকে বয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও আরো 2 জনকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করান শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তিনি নন্দীগ্রামে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তার সম্পর্কে কিছু বলবেন না, কারণ তিনি নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। ইভিএম এর নাম ও ছবি থাকবে, নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নেবে। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি ওর সঙ্গে যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছেন, মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তার অন্য কারোর সম্পর্কে মন্তব্য করা ঠিক না। আমি আমার প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে বা যাদের দাঁড়ানোর কথা ঘোষণা হয়েছে, আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো না। নন্দীগ্রামের মানুষ, শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএম এ, ওদেরও নাম আর ছবি থাকবে। তারা ঠিক করে দেবে কে উপযুক্ত, আমাকে বলতে হবে না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, এটা চিরন্তন সত্য। আপনি নন্দীগ্রামের ভোটারদের জিজ্ঞেস করুন। আমরা এসপি কে কমপ্লেন করেছি, এখানে গতকালই একজন সিভিককে ডিমোরালাইজ করেছে আমাদের ভিডিও ফুটেজে, মিছিলে স্লোগান দিচ্ছে। এই তো অবস্থা, এটা বদলে যাবে। প্রার্থী তালিকা নিয়েও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, তৃণমূল এবার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে দলের প্রতিষ্ঠাতা সদস্যের বাদ দিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু আরো বলেন, ভাবতে পারেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা রাজ্যসভায় টিকিট পায়, অথচ সুব্রত বক্সির মতো লোকের নাম কাটা যায়। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো।
প্রার্থী তালিকা বরঞ্চ নিয়ে ভাবুন। চাকরি চোর আছে, গরু চোর আছে, কয়লা চোর আছে, কত রকমের লোক আছে। কেউ 3.5 বছর জেল খেটেছে, কেউ 3 বছর জেল খেটেছে। অসংখ্য রত্নে পরিপূর্ণ তৃণমূল কংগ্রেসের তালিকা। আর যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন তাদের সব ঝাড়ে বংশে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায় পর্যন্ত সবকে আউট করে দিয়েছে যারা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে ছিলেন। কোনো লোক নেই। নইলে আপনি ভাবতে পারেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা রাজ্যসভায় যায় আর সুব্রত বক্সিকে নাম কেটে দেওয়া হয়। এই আজকে যারা বয়ালে তৃণমূলের নেতারা কেউ তৃণমূলই করতো না, পরে কংগ্রেস ছিল, অমল জানা, বাদল মাইতি, তারপরে তারা সবাই তৃণমূল হয়ে গেল। আমরা একসঙ্গে লড়াই করেছি, সমর গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে। সেই খুনি যারা সমরের খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে, তৃণমূলের বর্তমান প্রার্থী সেই নাজিম, রুকু, তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ তো সবাই দেখতে পাচ্ছে। সমরের স্ত্রীকে এর উত্তর দিতে হবে, তার আত্মা দেখছে। ভোট আবহে সদ্য ইস্তেহার প্রকাশ করেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষত প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য বেশ কিছু নতুন সুবিধার ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বিগত কয়েক বছর শাসক দলের ঘোষণা করা ইস্তেহার তাদেরকে ভোট বাক্সে ব্যাপক রেজাল্ট পাইয়ে দিয়েছিল। এবার সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে শাসক দলের ইস্তেহারে ছিল নানান চমকপ্রদ ঘোষণা। মমতা ব্যানার্জি ইস্তেহার ঘোষণার পরই চরম কটাক্ষ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিজের বিধানসভা নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জির ঘোষণা করা ইস্তেহার সম্পর্কে শুভেন্দু বলেন, তৃণমূলকে কেউ বিশ্বাসই করে না, তৃণমূলের ইস্তেহার ঝুটা। পূর্বে যে কটা ইস্তেহার প্রকাশ করেছে তার 1%ও কাজ হয়নি। ডাবল চাকরি দেবার কথা বলেছিলেন, এ রাজ্যে শিল্প করার কথা বলেছিলেন, কর্মীদের ডিএ দেবার কথা বলেছিলেন, সুশাসনের কথা বলেছিলেন, নারী সুরক্ষার কথা বলেছিলেন, শিক্ষা স্বাস্থ্যের ডেভেলপমেন্টের কথা বলেছিলেন। কোন কাজটা পূরণ হয়েছে? সুতরাং এবারের ইস্তেহার সম্পূর্ণ মিথ্যে আর ঢপের চপ। এবার ওনার যাবার সময় হয়েছে। এবারে ওনার দলের ডিজিট পরিবর্তন হবে। যেটা গতবারে 3 ডিজিট ছিল, এবার সেটা পরিবর্তন হয়ে ডাবল ডিজিট হবে বলেছেন শুভেন্দু অধিকারী। এবং প্রচারের ফাঁকে বয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং আরও 2 জনকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তিনি নন্দীগ্রামে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে কিছু বলবেন না, কারণ তিনি নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।